ভারতের দাবি করা পাকিস্তান থেকে একের পর এক হামলার প্রেক্ষাপটে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে জরুরি অবস্থা জারির নির্দেশ দিয়েছে। ভারতীয় কর্তৃপক্ষ দাবি করছে, গত বৃহস্পতিবার রাতে পাকিস্তান অন্তত 50টি ড্রোন পাঠিয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে। এ পরিস্থিতিকে যুদ্ধ পরিস্থিতির মতো আখ্যা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে জরুরি অবস্থাকালীন ক্ষমতা প্রয়োগের নির্দেশ দিয়েছে। 9 মে শুক্রবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেশের সব রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের উদ্দেশ্যে পাঠানো চিঠিতে বলা হয়েছে, 1968 সালের অসামরিক প্রতিরক্ষা বিধির 11 ধারা অনুযায়ী জরুরি পদক্ষেপ নিতে হবে। এই ধারায় রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলসমূহকে জনগণ ও সম্পত্তির সুরক্ষা, জরুরি সেবা যেমন পানি, বিদ্যুৎ, হাসপাতাল, যোগাযোগ ব্যবস্থা সচল রাখা, এমনকি প্রয়োজনীয় সরঞ্জাম সরাসরি কেনার ক্ষমতা দেওয়া হয়েছে, তা নিয়ম ছাড়াই কেনা যাবে। এই পদক্ষেপ মূলত জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, রাষ্ট্রীয় সম্পদের সুরক্ষা এবং প্রয়োজনীয় নাগরিক সেবা অব্যাহত রাখার লক্ষ্যে নেওয়া হয়েছে। আনন্দবাজারে এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ভারত সরকারের মতে, দেশের বর্তমান পরিস্থিতি এমন একটি স্তরে পৌঁছেছে যেখানে প্রতিটি মুহূর্তেই সজাগ থাকা এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো জরুরি। সহজ ভাষায় বলতে গেলে, ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে যদি কোনো অপ্রত্যাশিত হামলার ঘটনা ঘটে, তাহলে রাজ্য সরকারগুলি যাতে দ্রুত এবং সুশৃঙ্খলভাবে যে কোনো সিদ্ধান্ত নিতে পারে এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারে, সেই উদ্দেশ্যেই কেন্দ্র এই জরুরি ক্ষমতা প্রদান করেছে। ভারতের কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারির একটি স্পষ্ট ইঙ্গিত। ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের আবহাওয়া ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।